কাঠগোলা প্যালেস। মুর্শিদাবাদের অন্যান্য আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই বাগান বাড়িটি। চারিদিকে সবুজ গাছপালা ও সুন্দর ফুলের বাগানের দ্বারা সাজানো অপূর্ব এক সুন্দর জায়গা, যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অবাক করা ও অদ্ভুত রহস্যজনক বিষয়। কুখ্যাত জগৎ সেট এবং ব্রিটিশদের সাথে এই বাগান বাড়ির যোগাযোগ সহ এখানেই আছে বাউরির আড়ালে গোপন এক রহস্যময় সুড়ঙ্গ পথ। ইতিহাস ও বর্তমান কাঠগোলা বাগান বাড়ির সবকিছু জানবো আজকের ভিডিওতে। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী টাঙ্গা গাড়ি চেপে ইতিহাসের টানে ছুটে চলেছি কাঠগোলা প্যালেসের উদ্দেশ্যে। মুর্শিদাবাদের লালবাগ অঞ্চল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঠগোলা বাগান বাড়ি। ঘোড়ার টকবক শব্দের সাথে অল্প সময়ের মধ্যে এসে গেলাম বিশাল এক গেটের সামনে। তবে বর্তমানে এটিকে মূল গেট হিসেবে ব্যবহার করা হলেও এটিই ছিল তখনকার সময় নবাব গেট। কাঠগোলা বাগান বাড়ি নবাব বা নবাবদের তৈরি কোনো স্থাপনা না হলেও নবাবদের তৈরি স্থাপনার থেকেও কিছু কম নয়। তবে এখানে প্রায়শই যাতায়াত ছিল নবাব পরিবার ও বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তিদের। গেট দিয়ে প্রবেশের পর বাগানের কোণে নজর পড়বে ঘোড়ার উপর বসে থাকা 4টি মূর্তি, যারা হলেন দুগর পরিবারের 4 ভাই, যারা হলেন লক্ষ্মীপদ, জগপদ, ধনপদ ও মহিপদ দুগর, যারা ছিলেন তৎকালীন সময় সম্ভ্রান্ত ব্যবসায়ী। এদের মধ্যে বড় ভাই হলেন লক্ষ্মীপদ দুগর, যিনি 1780 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন এই বাগান বাড়ি তৈরি। তবে কাঠগোলা বাগানের তৈরি সাল নিয়ে বেশ মতভেদ আছে। এখানে টিকিটের মাধ্যমে প্রবেশের সাথে আছে গাইডের ব্যবস্থাও। মূল গেট দিয়ে প্রবেশের পরেই প্রথমে নজর কাড়বে বাগানের মাঝে অবস্থিত হলুদ রঙের অপূর্ব সুন্দর দোতলা অট্টালিকা। তবে এই অট্টালিকার ভিতর টিকিটের বিনিময়ে প্রবেশের অনুমতি মিললেও ক্যামেরা বা ফটোগ্রাফির অনুমতি নেই, তাই এর ভিতরে থাকা বিষয়বস্তুগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হলো না। বর্তমানে এটি দুগর ফ্যামিলির একটি মিউজিয়াম হিসেবে দর্শনার্থীদের জন্য খোলা আছে, তাই এর ভিতরে থাকা বিষয়বস্তু নিয়ে বেশি আলোচনা করতে আগ্রহী হলাম না। প্যালেসের সামনে থাকা পুকুরের মাছ থেকে শুরু করে পাথরের ফোয়ারা এবং পাথরের তৈরি বিদেশি মূর্তি এখানকার আভিজাত্য ও শৌখিনতাকে তুলে ধরবে এক নজরেই। একসময় এখানেই প্রতি রাত্রে বসত জমজমাট নাচ গানের জলসা। বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তির সাথে নবাব পরিবারের লোকজনেরও যাতায়াত ছিল এই বাগান বাড়িতে। প্রতি রাত্রের জলসায় আনাগোনা ছিল তৎকালীন নামি দামি নর্তকী ও বাইজিদের, এবং সাথে থাকত আমোদ প্রমোদের ব্যবস্থা। শোনা যায় তৎকালীন নবাব সৈয়দ হাসান আলী মির্জা কাঠগোলা বাগান বাড়িতে নিজে অংশগ্রহণ করতেন। বাগানের মাঝেই আছে মাটি থেকে কিছুটা উঁচুতে একটি বেদি, যা ছিল একসময় নাচমহল, যেখানে বসত একসময় নবাবদের নাচ গানের আসর। নবাব মোবারকদৌল্লা লখনৌ থেকে আনিয়েছিলেন 3 জন স্বনামধন্য বাইজিকে, যারা হলেন হীরাবাই, মতিবাই ও লক্ষ্মীবাই। সে সময় হীরাবাই ছিলেন অপরূপ সুন্দরী সহ ভারতের সেরা নর্তকী। 6 ফুট 2 ইঞ্চি লম্বা অ্যাংলো ইন্ডিয়ান গোত্রের নর্তকী ছিলেন এই হীরাবাই, যার জন্য প্রতি রাত্রে খরচ করা হতো প্রায় 500 স্বর্ণমুদ্রা। একসময় সম্পূর্ণ রাজমহলটি রঙিন কাঁচ দ্বারা ঘেরা থাকলেও আজ তার ঐতিহাসিক বেদি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সুন্দর ফুলে মোড়া বাগানের মাঝে আছে অপূর্ব এক সুন্দর জৈন মন্দির। যেখানে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 3 জন তীর্থঙ্কর আদিনাথ, পরেশনাথ ও মহাবীরের মূর্তি স্থাপিত আছে। পাশে থাকা পুকুরটিতে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য আছে প্যাডেল বোর্ডের ব্যবস্থাও। শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী দুগর বংশের গুরুদেবের মন্দির ও 150 বছরের বেশি প্রাচীন শ্বেত চাপা ফুলের গাছও নজর কাড়বে এই প্যালেসে। বাগানের মাঝে দেখতে পাওয়া যায় মাছের আকৃতির কিছু বেদি,
সেগুলি সম্পর্কে জানতে চাইলে গাইড জানান চিকিৎসা ব্যবস্থার অভাবে একসময় এই প্যালেসের পুকুরের সমস্ত মাছ মারা যায় একই সময়, কিন্তু জৈন ধর্মের প্রাণী হত্যা নিষেধ থাকায় সেই সকল মৃত মাছকে সমাধিস্থ করা হয় এই স্থানগুলিতে। চলুন এবার যাওয়া যাক সেই গোপন সুড়ঙ্গের কাছে। রাজস্থানের বংশোদ্ভূত দুগর পরিবার বানিয়েছিলেন এই বিশাল বাউরি অর্থাৎ জলাধার। সিঁড়িযুক্ত এই জলাধারের চওড়া সিঁড়িগুলি নেমে গেছে ক্রমশ নিচের দিকে, যা শেষ প্রান্ত বর্তমানে জলে পরিপূর্ণ। রাজস্থানী ঝড়কার মতো পাথরের স্থাপত্য এবং তাতে দারুণ কারুকার্য দেখতে পাওয়া যায় এই বাউরিতে। এর ঠিক পিছনেই আছে একটি কুয়া, যেখান থেকে একসময় জল তুলে আনা হতো। তবে এই বাউরির আড়ালে ছিল বিশাল এক 2.5 মাইল দীর্ঘ গোপন সুড়ঙ্গ পথ, যা গিয়ে যুক্ত হতো ইতিহাসের এক কুখ্যাত চরিত্র জগৎ শেঠের বাড়ির সাথে। এই পথে লক্ষ্মীপদ দুগর গোপনভাবে দেখা করতে যেতেন জগৎ শেঠের সাথে। সাধারণ মানুষের কাছে দুগর পরিবার দামি কাঠের ব্যবসা দেখালেও আসলে এর আড়ালে ছিল হিরে মণিমুক্ত ও দামি রত্নের ব্যবসা। ইংরেজদের থেকে নজর এড়াতে লক্ষ্মীপদ দুগর বানিয়েছিলেন এই গোপন সুড়ঙ্গ পথটি। বর্তমানে সুড়ঙ্গ পথটি জলে পরিপূর্ণ। 1847 সালের বন্যায় এই সুড়ঙ্গ পথে জল প্রবেশ করে, যার পর থেকে বন্ধ হয়ে যায় রহস্যজনক এই পথটি। তবে দুগর বংশের প্রভাব প্রতিপত্তির উৎস নিয়ে বেশ মতপার্থক্য আছে। অনেকের মতে এই বাগানবাড়ির এক প্রান্ত থেকে পাওয়া গোপন ধনরাশি থেকে তাদেরই প্রভাব প্রতিপত্তি। আবার অনেকের মতে এই দুগর পরিবার ছিলেন দুর্ধর্ষ রাজস্থানী লুটেরা, যাদের লুটের টাকায় এই প্রভাব ও প্রতিপত্তির সূচনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করে একসময় ধনসম্পত্তিতে পূর্ণ হয়েছিল এই দুগর বংশ। তাদের প্রভাব এতটাই ছিল যে অনেক সময় নবাবদেরও তাদের সামনে হাত পাততে হতো টাকার জন্য। সেই অচিলায় মাত্র 1200 টাকার বিনিময়ে নবাবদের কাছ থেকে এই 32 বিঘা বাগানটি কিনেছিলেন লক্ষ্মীপদ দুগর। মনে করা হয় পলাশির প্রান্তরে সিরাজের হারের পর ইংরেজরা এই স্থানে লুণ্ঠিত ধনরাশি ভাগ বাটোয়ারা করেছিলেন। আবার মনে করা হয় মির্জাফরের নির্দেশে মীর কাসিম এই স্থানেই 1763 সালে হত্যা করেছিল জগৎ শেঠ সহ তার পরিবারকে। তবে জগৎ শেঠের মৃত্যু এবং স্থান নিয়ে বিভিন্ন মত বর্তমান থাকলেও এই কাঠগোলা বাগানবাড়ি সাক্ষী থেকেছে একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের বহু গোপন কর্মকাণ্ড। তাহলে বন্ধুরা, কাঠগোলা প্যালেস এবং তার ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন।